হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে 10ই এপ্রিল, বুধবার। ঘড়িতে এখন বাজে সকাল 9:45 কি 10টা মতো। আর এই রঙিন ফুল থেকেই আজকে সকালটা শুরু হচ্ছে, আর ব্লগটাও এখান থেকেই শুরু করছি। এত সুন্দর রঙিন ফুলের সাথে সাথে তোমাদের জীবনগুলো রঙিন হয়ে উঠুক এই কামনা করি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম পরোটা আর একটা মিক্স ভেজ। স্কুল হলো? হ্যাঁ হলো। স্যার স্টুডেন্ট সবাই এসছে? হেড স্যার ছিল না। হেড স্যার ছিল না, প্রিন্সিপাল ছিল। ঠিক আছে। যে বাবা এখন এলো স্কুল থেকে। চমকাচ্ছে তো? চমকাচ্ছি? তাই? চকচকে চক করছে। তাই? পয়সা দেবে? ব্রেকফাস্ট করে এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে হবে মটন কষা। তো সেই জন্য এখন এখানে মটনটা কষানো হচ্ছে, আর হবে ফ্রাইড রাইস। আপনি কি করছেন? রাইস করছি। তো রান্নার পর্ব মোটামুটি মিটে গেছে, এবার একটু ফল খাবো, খেয়ে যাবো হচ্ছে স্নান। এখানে পেয়ারা আর আপেল রয়েছে, খেয়ে নিয়ে স্নান করতে যাব। তো স্নান টান করে তো চলে এসেছি, এখানে জামা কাপড়গুলো নিয়েও চলে এসেছি, একেবারে ভাঁজ করে নেব। আর জানি না কেন ওয়েদারটা খারাপ হচ্ছে কদিন ধরে, 2 দিন ঠান্ডা 3 দিন গরম, সেই জন্য হয়তো শরীরটা একটু খারাপ লাগছিল স্নান করতে যাওয়ার আগে থেকেই। যাই হোক, এখন বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে নিই, তারপর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে, খাওয়া দাওয়া শুরু হবে। আর আজকে নীলের অফ ডে আছে, তো মানে ছুটি আছে যেহেতু, সেই জন্য ও আজকে স্পেশাল মেনু খাবে। তো যাই হোক, ও একটু বেরিয়েছে, ও আসলে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। ঘরটা একটু গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে একটা জিনিস চোখে পড়লো, আর মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। এটা ভীষণ ইন্টারেস্টিং এবং প্রিসিয়াস একটা গিফট। তো নীলের আইবুড়ো ভাতের দিনকেই আমার শ্বশুরবাড়ির পাড়ারই এক কাকিমা এটা নীলকে গিফট করেছিল। কি সুন্দর দেখো ছবিটা, একটা ফটো ফ্রেম, তার মধ্যে আমাদের দুজনের আইবুড়ো বেলাকার ছবি, আর আমার শ্বশুরবাড়ি থেকে যে কার্ডটা বানানো হয়েছিল সেই কার্ডের সমস্ত ডিটেলসটাকে একটার মধ্যে করে একটা ফ্রেম করা হয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর আর খুব নতুনত্ব। আমি এরকম গিফট বা এরকম জিনিস, এরকম আইডিয়া সব থেকে আগে কোনোদিনও দেখিনি। যদিও শুনেছি বিয়ের পরে এসে যে কাকিমার ছেলের মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে এবং সেই বানিয়ে নিয়ে এসছে। তো যেই দিক না কেন, এটা ভীষণ মূল্যবান। এটা আমি ঘরে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর আমার এমনিতেও ছবি জিনিসটা ভীষণ পছন্দের। তো যাই হোক, ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস, আর সাদা ভাতও রয়েছে, দুটোই রয়েছে। আর তার সাথে রয়েছে এখানে ডাল, উচ্ছে সেদ্ধটা যদিও বাবা আর মায়ের, আর একটু জলখাবারের তরকারিও রয়ে গেছে। 2 রকমের মাটন রয়েছে, কারণ একটা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য কষা কষা রেখেছি, আর একটু ঝোল ভাত দিয়ে যাতে ভালো লাগে। এখানে রয়েছে আমের চাটনি, লেবু, আর তার সাথে রায়তা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুম আর হয়নি, আর শরীরটা খুব খারাপ লাগছিল, হয়তো ওয়েদারের জন্য, একবার গরম একবার ঠান্ডা, তো এই মিলিয়ে মিশিয়ে, আর প্রেশারটাও মনে হচ্ছে একটুখানি কমে গেছে হয়তো, সেই জন্য এরকম শরীরটা খারাপ লাগছে। যাই হোক, এখন বাজে হচ্ছে 5টা, আর রেডি হয়ে গেছি, মানে আমি এমনি রেডি, জাস্ট ড্রেসটা পরবার বেরিয়ে যাবো, নীল রেডি হচ্ছে। তো যাবো হচ্ছে কিছু শপিং এ, পয়লা বৈশাখ উপলক্ষে একদমই কোনো শপিং হয়নি আমাদের, আজকেই ফার্স্ট যাচ্ছি। তো মণিমা আমাকে একটা কুর্তি কিনতে দিয়েছে, তো সেটা কিনবো, প্লাস বাবার জন্য একটা শার্টও কেনার আছে, টুপিটাকে কিছু কেনার আছে, তো সেই জন্যই বেরোচ্ছি। আর সবকিছু মিটিয়ে সময় থাকলে একটু ও বাড়ি যাবো, অনেকদিন ও বাড়িও যাওয়া হয়নি। তো চলো এখন রেডি হই, তারপরে বেরোই। তো ফাইনালি হয়ে গেছি রেডি, আর একটু আগেই বেরোতাম, কিন্তু বাবুর যেহেতু আজকে অফ ডে, মানে ছুটি আছে, তো সেই জন্য ল্যাদ খেতে খেতে এতটা দেরি হলো। যাই হোক, রেডি হয়ে গেছি, এখন চলো যাই, বাকিটা আবার পরে দেখা হচ্ছে। তাই যে এতক্ষণে বেরোচ্ছি ফাইনালি, অনেকদিন পর, নাকি? একদম অনেকদিন পর ছুটি আছে, তাই আজকে একটু ঘুরু। তো বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি প্রথমে দোকানে, আর রাস্তাঘাটে আজকে বেশ ভালোই ভিড়, কারণ যেহেতু চৈত্র সেল, আর উইদাউট চৈত্র সেল পয়লা বৈশাখ কিন্তু ইনকমপ্লিট। যদিও আমরা সেলের কেনাকাটা করবো না, তো যাই হোক চলো দোকানে যাই। সেলের মার্কেটে এটা আমার আজকে ফার্স্ট দিন, যদিও যাই হোক রাস্তাঘাটে কিন্তু ভালো ভিড়। তো যাই হোক, এবার চলে এসেছি বাজার কলকাতায়, আর নীল গাড়িটা পার্ক করছে, আমি নেমে গেছি, ও আসলে ভেতরে ঢুকবো। তাহলে এস নাও, যে এখন চলছে ভাইয়ের আর বরের। কাউন্টারে বিল করাচ্ছে, আর আমি বসে আছি। বিভৎস ভিড় আজকে, যেহেতু সেল। তো
দুদিন পরেই কিন্তু চড়ক, তো সেই জন্য দেখো চড়কতলার সামনে দিয়ে যাচ্ছে। এইটা আমাদের চড়কতলা, আর চড়কতলাটাও কিন্তু প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়ে গেছে। যাই হোক, এবার যাবো হচ্ছে খাদিতে, বাবার একটা শার্ট নেবো। এখন এসেছি খাদিতে, এখানে বাবার জন্য একটা শার্ট নেওয়া হচ্ছে। তো চলে এসেছি এই বাড়িতে, আর আস্তে না আস্তে এখন মুড়ি মাখা হচ্ছিল, মুড়ি চপ সিঙ্গাড়া নিয়ে বসে পড়েছি। আর এই যে এখানে এখন মুড়ি পার্টি হচ্ছে, ওই যে দিদা, এই আর এক দিদা আনি, ভালো আছে তো? আর এই যে মমি। মুড়ি টুড়ি খাওয়ার পর মা আবার এখানে দিয়ে দিল গরম গরম ডিম সেদ্ধ। নি দিদা সবাই এখন ভিডিও কলে গল্প করছি আমরা। তোকে দেখে দিলাম ভিডিও কলে, যা যা ব্লগে তোকে দেখিয়ে দিলাম। একা একাই খাচ্ছিস? হ্যাঁ, আমার খাওয়া বারণ, আমার খাওয়া হয়ে গেছে। মাতাশ্রী এখানে কি হচ্ছে? ডিমের ঝোল রাত্রেবেলা হলো, ডিম সেদ্ধ খাওয়া হলো। এখন এই দিদা আবার এখন ফুচকা খাওয়াচ্ছে। দিদা খাওয়াচ্ছে ফুচকা ট্রিট। এই যে ফুচকা ইজ লাভ। ফুচকা খেতে আমার দারুণ লাগে, যাই হোক অলওয়েজ ফেভারিট। এখন ফুচকা খাচ্ছে, দেখো আলুটা এত ঝাল ছিল, চোখ দিয়ে জল বেরোচ্ছে, তাও খাওয়া বন্ধ করিনি। আর আমি জানিও না কখন এই ভিডিওটা করেছে। আমি যখন ভিডিওটা এডিট করতে গেছি তখন দেখছি আমার দিদা ফোন নিয়ে কখন ভিডিওটা করে রেখেছে। সেই থেকে এসে তো এখানেই বসেছি, নিচে সবাই গোল হয়ে গল্প করে এটা ওটা হতে হতে এখনো ঘরে অবধি যেতে পারিনি। আর এখানে বসে রয়েছি, আর এটাই ভাবছি যে আগে যখন মানে সবাই মিলে এক জায়গায় হতাম একসাথে, এখন তো চেয়ার টেবিল এইসব হয়েছে, আগে যখন সবাই গোল করে খেতে বসতাম ওই দিনগুলোই অন্যরকম ছিল। এখন সবাই মিলে বসেছিলাম, ওই গল্প টল্প হচ্ছিল, ওটাই মনে পড়ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে দাদু বলতো যে মাটি খাঁটি, সত্যি তাই। মাটিতে বসে সবাই মিলে একসাথে বসে খাওয়ার বা গল্প করার আনন্দই আলাদা। পৃথিবীর যে প্রান্তেই যাবে সেখানেই মার্বেল, সেখানেই মোজাইক করা, মানে টাইলস ফাইলস এটা ওটা পাওয়া যাবে, কিন্তু একমাত্র শান আর লাল মেঝের মাটি একমাত্র বাঙালি বাড়িতেই পাওয়া যায়। তো যাই হোক, এখন এই বসে বসে হঠাৎ এটাই মনে পড়লো, এত শান্তি হচ্ছে, সবাই মিলে গোল করে বসে গল্প করছি আর পুরোনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো এই জাস্ট এলাম বাড়ি, ও বাড়িতে তো অনেক গল্প টল্প হলো সবার সাথে। তো রাস্তায় তো তোমাদেরকে ভিডিওতে খুব একটা দেখাতে পারিনি কোথায় কোথায় গেলাম, কি কিনলাম না কিনলাম। তো এখন বাড়িতে চলে এসেছি, এখন ঠান্ডাভাবে বসে এখন দেখাই কি কি কেনাকাটা হয়েছে। প্রথমে হচ্ছে আমারটা দিয়ে শুরু করি। এটা মণিমা কিনতে দিয়েছিল, মানে এই বাড়ির থেকে পয়লা বৈশাখের জন্য। তো এই কুর্তিটা নিয়েছি, কেমন হয়েছে বলো। এই একটা কুর্তি নিয়েছি, এটা গেল আমার। আর আমাদের তরফ থেকে মণিমার জন্য, নীলের আর আমার তরফ থেকে এইটা এনেছি। শাড়ি টাড়ি তো অনেক পরে এখানে ওখান আর আছেও, নাইটিটাও কাজে লাগে ঘরে পরতে। তো এইটা একটা ভালো লাগলো, কালারটা ভালো হয়েছে না? এই কালারটা ভালো হয়েছে। হ্যাঁ, তো এটা নিয়েছি মায়ের জন্য। আর এবারই বাবার জন্য নিয়েছি হচ্ছে এইটা। এটা একটা শার্ট আছে কটনের, হাফ শার্ট। আর এটা পয়লা বৈশাখ উপলক্ষে নীলের গিফট আমার তরফ থেকে। এটা একটা কুর্তা, বড়ই পছন্দ। আর এটা নিয়েছি আমার ভাইয়ের জন্য, এটা পয়লা বৈশাখের জন্য। আর এটা ওর জাম্বোর তরফ থেকে, মানে জায়াবুর তরফ থেকে শালার জন্য বার্থডে গিফট। সামনে ওর বার্থডে আসছে পয়লা বৈশাখের 2 দিন আগেই। তো এই কুর্তাটা ভাইয়ের জন্য, এটা নিয়েছে। আর এটা ওর পয়লা বৈশাখের জন্য। আর এটা কর্তামশাই। আর ওই বাড়ি গেছিলাম, মা একটা সুন্দর দেখে একটা বোতল নিয়ে এসেছে আমার জন্য। সবসময় আমার ছোট ছোট জিনিস খুব ভালো লাগে। তো মা গেছিল একটা দোকানে, তো পছন্দ হয়েছে বলে এটা আমার জন্য নিয়ে এসেছে। তো এই হচ্ছে আজকে শপিং। যাই হোক, খুবই সামান্য কিছু অল্প কেনাকাটা হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।